ব্যাংকে চাকরি করার সুবাদে প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরনের বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হই। তো আজকে একটা রাইট অফ লোন আদায় করতে গিয়ে খুবই হতভম্ব হয়ে গেলাম। আমাদের ব্যাংক কর্তৃপক্ষ এর আগেও অনেকবার চেষ্টা করেছে। তো শেষ পর্যন্ত আমরা বলা চলে সফলই হলাম। তো একজন ব্যক্তি প্রায় 10-12 বছর আগে একটা লোন নিয়েছিল। সেই ঋণ গ্রহীতা মারা গিয়েছে। এখন তার যে এই ঋণ তো পরিশোধ করতে হবে। জেনে রাখা ভালো যে সরকারি ব্যাংকগুলোর যে ঋণ সেগুলো কিন্তু কখনোই মাফ হয় না। হয়তো সুদ মাফ হতে পারে, কারণ তখন সুদ মওকুফের জন্য আবেদন করতে হয়। অনেক প্রসিডিউর মেইনটেইন করার পর অনেক সময় সুদ মাফ হয়ে যায়। তো যা বেশিরভাগ ক্ষেত্রেই দূর হয়ে পড়ে। তো এখন যেহেতু ঋণ গ্রহীতা বেঁচে নেই, তো আমরা তার যে 3 ছেলে, তো বড় ছেলের সাথে আমরা যোগাযোগ করি যে আপনার বাবার তো ঋণ ছিল, এত টাকা দিলেই ঋণটা পরিশোধ হয়ে যাবে। এখন ঋণ তো আর কখনোই মওকুফ হবে না। তো ওনার যে বড় ছেলে, ওনার কথা হলো তার আরো 2টা ভাই আছে। তো তার 2 ভাইয়ের সাথেও কন্ট্যাক্ট করি। এই সামান্য টাকা 10 থেকে 12 হাজার টাকা এই ঋণ কে পরিশোধ করবে, এটা নিয়ে 3 ভাইয়ের মধ্যে তুমুল কাণ্ড। আমরা 3 ভাইয়ের সাথেই যোগাযোগ করি, কথা বলি। তো 3 ভাইয়ের এক ভাইও উদ্যোগ নিবে না। ইভেন শেষ পর্যন্ত আমরা প্রস্তাব দিলাম যে আপনার বাবার যে লোনটা রয়েছে, সেই লোনটা অন্তত পক্ষে লায়াবিলিটিগুলো আপনাদের 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে, আমরা দেই। তবুও তারা রাজি না। বাবা তাদের জন্ম দিয়েছে, বাবার রেখে যাওয়া সম্পত্তি সন্তানেরা ভোগ করতেছে, তার রেখে যাওয়া সম্পত্তি জমি জমা সব কিছু কিন্তু ভোগ করতেছে। সবচেয়ে বড় কথা হলো যে একজন পিতা তার সন্তানকে জন্ম দিয়েছে, তিনি পৃথিবী থেকে ত্যাগ করেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আসলে ঋণ তো কখনোই মাফ হয় না পৃথিবীতে। আমাদের যে হাদিসেই বলে, হাদিস কোরআনে বলে যে এই সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু একটা ঋণ করার হিসাব বা কারোর কাছে ঋণ রেখে গেলে সেই গুনাহ কিন্তু মাফ হয় না। তো আমরা ওনাদেরকে অনেকভাবে বললাম, ধর্মীয় দিক থেকে বললাম, তারপরে একটা মুসলমান তো সেই ক্ষেত্রেও দিক থেকে বললাম, সব দিক থেকে বললাম। ওনাদের 3 ভাই কোনো ভাই এটা যে পরিশোধ করতে হবে সেই মন মানসিকতা শো করতেছে না। আসলেই কার জন্য সবকিছু, কার জন্য সবকিছু, যে এখন বাবার তো সব কিছু বন্ধ হয়ে গেছে দুনিয়া থেকে, তার সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে, তাই না? এখন তার যে কোনো ছেলেরাই কিন্তু উদ্যোগ নিলে এই কাজটা কিন্তু হয়ে যায়, কিন্তু করে না। আসলেই অর্থ যে ব্যবস্থা বা এই যে ঋণ করলে যে মানুষের আত্মার স্বাধীনতা নষ্ট হয়, এই বিষয়টা মানুষ যতদিন না পর্যন্ত বুঝতে না পারবে ততদিন পর্যন্ত কিন্তু সে ঋণ মুক্তি থেকে বা ঋণ মুক্তি পাবে না। কারণ এখন তার ঋণ তার ছেলেরা পরিশোধ করবে, কে করবে এই নিয়েই তুমুল কাণ্ড। অথচ কিন্তু তারই সন্তান, তাদের দায়িত্ব ছিল যে বাবার কোথায় ঋণ রয়েছে, কোথায় ধার দেনা রয়েছে, সবগুলো পরিশোধ করা। কিন্তু সেই বোধ শক্তি আমাদের মধ্যে লোপ পেয়েছে। আমাদের মধ্যে যে মনুষ্যত্ব বোধ বা আমাদের মধ্যে যে একটা অ্যাটাচমেন্ট বন্ডিং ছিল, সেগুলো কোনো কিচ্ছুই নেই। এখন সব কিছু হয়ে গেছে নিজের জন্য, সব কিছুই। একজন বাবা দুনিয়াতে নাই, তার রেখে যাওয়া ঋণ, সেই ঋণ সন্তানেরা পরিশোধ করবে, সেই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়ার খবর নেই। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে খুবই কিন্তু একটা প্যাথেটিক ব্যাপার যে একজন মানুষের দুনিয়া থেকে চলে গেছে, অথচ তার ঋণ শোধ করার জন্য তার ছেলেরাই উদ্যোগ নিচ্ছে না।
কি অবস্থা, তাই না? বাস্তবতা নির্মম কঠিন। যত যাই বলেন না কেন।